আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 12.2 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ আ সেক্টর অফ আ সার্কেল উইথ রেডিয়াস 6 সেন্টিমিটার ইফ অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ইজ 60 ডিগ্রি। এটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটার মধ্যে কিছুটা সেক্টর রয়েছে যে সেক্টরটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তো এই সেক্টরটার এরিয়াটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? সার্কেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা। তো এখানে পাই বলতে কত? পাই বলতে গিভেন রয়েছে 22/7। আর বলতে কত হচ্ছে? আর বলতে হচ্ছে 6 সেন্টিমিটার, এটাও গিভেন রয়েছে। তো এখানে আমাদের বলেছে যে শুধুমাত্র এই সেক্টরটার, মানে যে সেক্টরটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে তার এরিয়াটা কতটা হবে সেটা বার করতে বলেছে। তাহলে কি করব? এরিয়া ইকাল টু হয়ে যাবে 22/7, পায়ের জায়গায় বসালাম 22/7, আর স্কোয়ারের জায়গায় লিখছি 6 × 6 ইন্টু, তো যেহেতু এই সেক্টরটার এরিয়া বার করতে বলেছে তাই জন্য আমরা লিখবো 60/360। অ্যাকচুয়ালি দেখো পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, তো তার মধ্যে আমাদের 60 ডিগ্রির এরিয়াটাকে বার করতে হবে। তো সেই কারণে কী করেছি, 60 ডিগ্রিটাকে ওপরে রেখেছি আর নিচটা রেখেছে 360। তো এখান থেকে ক্যান্সেল করলে কত হচ্ছে? ক্যান্সেল করলে 6 পড়ে থাকছে। এখান থেকে 6টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 132/7 এত স্কোয়ার ইউনিট। এটা হয়ে যাচ্ছে এই 60 ডিগ্রি সেক্টরটার এরিয়া। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ আ কোয়াড্রেন্ট অফ আ সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ 22 সেন্টিমিটার। একটা সার্কেল রয়েছে যার সার্কামফারেন্সটা দেওয়া রয়েছে, যার পেরিমিটারটা গিভেন রয়েছে। পেরিমিটার কত বলছে? 22 সেন্টিমিটার। তো পেরিমিটারের ফর্মুলা কি? 2πr, এটা ইকাল টু হচ্ছে 22। তো এখান থেকে আমরা আরটাকে বার করব, তাহলে আমরা পাইয়ের জায়গায় 22/7 বসিয়ে দিচ্ছি। তাহলে আর ইকাল টু কত হচ্ছে? আর ইকাল টু হয়ে যাচ্ছে, এ পাশে 7টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এ পাশে 2টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হবে। 22টাও ডিভাইড হয়ে যাচ্ছে, তো ক্যান্সেল করলে পড়ে থাকছে 7/2 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে রেডিয়াস। তাহলে আমরা রেডিয়াস পেয়ে গেলাম। এবার বলছে যে ফাইন্ড দ্য এরিয়া অফ আ কোয়াড্রেন্ট। একটা কোয়াড্রেন্টের এরিয়াটাকে বার করতে বলেছে, তাহলে কি করব? এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে পায়ের জায়গায় কত বসবে? পায়ের জায়গায় বসবে 22/7, আর স্কোয়ারের জায়গায় কত বসবে? 7/2 × 7/2, আর স্কোয়ারের জায়গায় বসবে 7/2 × 7/2। একটা কোয়াড্রেন্ট বলেছে, কোয়াড্রেন্ট মানে কত হচ্ছে? 90 ডিগ্রি। একটা কোয়াড্রেন্ট মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখবো 90/360। পুরো সার্কেলটা হচ্ছে 360, তো একটা কোয়াড্রেন্ট বলেছিল বলে ওপরটায় 90 লিখেছি। তো 7 দিয়ে ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 11, 90 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 4। তাহলে কত হচ্ছে? 77/8 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে একটা কোয়াড্রেন্টের এরিয়া। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা এটাকে ডিভাইড করে পয়েন্টে চেঞ্জ করে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে 9.6 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে দ্য লেন্থ অফ আ মিনিট হ্যান্ড অফ আ ক্লক ইজ 14 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া সেট বাই দ্য মিনিট হ্যান্ড ইন 5 মিনিট। তো বলছে 5 মিনিটে মিনিটের কাঁটাটা যতখানি যাচ্ছে তো তার এরিয়াটা কত হবে? এখানে আমরা রেডিয়াসটাকে কি করব? মিনিটের কাঁটার যে লেন্থটা দেওয়া রয়েছে সেটাকে আমরা রেডিয়াস ধরবো, এটা হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এরিয়া কত হবে? এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পায়ের জায়গায় কত বসবে? 22/7, আর স্কোয়ার বলতে কত হচ্ছে? আর স্কোয়ার বলতে হচ্ছে 14 × 14। তো এখানে একটা জিনিস নোটিস করো, বলেছে 5 মিনিটে কতখানি যাচ্ছে। আচ্ছা, 1 ঘন্টায় যাচ্ছে পুরোটা, 1 ঘন্টায় যাচ্ছে পুরোটা, মানে 60 মিনিটে যাচ্ছে পুরোটা। তো এখানে বলছে 5 মিনিটে কতটা রাস্তা অতিক্রম করবে, মানে 5 মিনিটে যতখানি যাবে তার এরিয়া কত। তাই জন্য আমরা ওপরটায় 5 লিখেছি। 60 মিনিটে যাচ্ছে 360 ডিগ্রি, মানে পুরো এরিয়াটাকে, পুরো সার্কেলটাকে কভার করছে। 60 মিনিটে পুরো সার্কেলটাকে কভার করছে, তো 5 মিনিটে কতখানি এরিয়া কভার করেছে। তো সেই কারণে আমরা ওপরটা লিখেছি 5 মিনিট, নিচটা লিখেছি 60 মিনিট।
5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 12 পড়ে থাকছে। নেক্সট আমরা এখানে 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানে 6 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 11। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে 3 পড়ে থাকবে, এখানটা পড়ে থাকবে 7। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 11 ইন্টু 7 ইন্টু 14, নিচটায় পড়ে থাকছে 7 ইন্টু 3। তো 7 দিয়ে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 154/3। এত সেন্টিমিটার কিউব এরিয়া কভার করছে, 5 মিনিটে যাচ্ছে এতখানি। এটাই হচ্ছে আনসার। তো এটাকে আরেক রকমভাবে করা যেতে পারে, আমরা এরিয়াটাকে আরেক রকমভাবেও বার করতে পারি। আমরা প্রথমবারে কি করেছিলাম? 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 5/60 করেছিলাম। কেন না, 60 মিনিটে যাচ্ছে, পুরো সার্কেলটাকে ঘুরছে, তো 5 মিনিটে কতটা যাবে? তো সেখানে আমরা 5/60 করেছিলাম। এটাকে এরকমভাবে আমরা করতে পারি, 60 মিনিটে 360 ডিগ্রি যাচ্ছে, তো 1 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে যাবে 360/60। আর 5 মিনিটে কতটা যাবে? 5 মিনিটে যাবে 360/60 ইন্টু 5। 60 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 6, তো 6 ইন্টু 5 করলে কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানটা কি করবো? 30/360 করে দেবো। এটা করলেও আমাদের আনসারটা সেম আসবে। আমরা যদি এটা করি তাতেও আনসারটা আমরা সেম পাবো। নেক্সট কোশ্চেনে কি বলছে? A chord of a circle of radius 10 centimeter subtend a right angle at the center. Find the area of the corresponding minor segment and major sector. মানে এটা কি? একটা সার্কেল রয়েছে যার রেডিয়াসটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তো এখানে বলছে যে একটা কর্ড রয়েছে, এই কর্ডটা সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এই কর্ডটা সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে বলছে মাইনার সেগমেন্টটা, মানে এই সেগমেন্টটার এরিয়া কত হবে? আরেকটা বলছে মেজর সেক্টরটার এরিয়া কত হবে। মেজর সেক্টর বলতে হচ্ছে এই পুরো পার্টটা হচ্ছে মেজর সেক্টর, এই পুরো মেজর সেক্টরটার এরিয়া কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করবো? প্রথমে আমরা মাইনার সেগমেন্টের এরিয়াটাকে বার করব। তাহলে দেখো, আমরা রেডিয়াসটা জানি 10 সেন্টিমিটার, তাহলে এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার বেসটা পেয়ে যাচ্ছি, পারপেন্ডিকুলারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই ট্রায়াঙ্গেলটা আমরা নাম দিচ্ছি OPQ। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হয়ে যাবে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার। তাহলে এখানটা কত হচ্ছে? হাফ ইন্টু বেস, বেস বলতে হচ্ছে 10, পারপেন্ডিকুলার বলতে হচ্ছে 10। তো ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি 50 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো, এই যে OPQ এই যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরটার এরিয়া কত হবে? তাহলে এরিয়া অফ OPQ এটা কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে πr²। তাহলে পাই এর ভ্যালু গিভেন ছিল 3.14, তাহলে আমরা পাই এর জায়গায় বসিয়ে দেবো 3.14। আর স্কোয়ারের জায়গায় কত বসবে? আর স্কোয়ারের জায়গায় বসবে 10 ইন্টু 10। আচ্ছা, এটা তো সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছিল, তাই আমরা উপরটায় রাখবো 90, নিচটায় রাখবো 360। তো ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে, তো 4 দিয়ে আমি 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 পড়ে থাকছে। আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাতেও এখানটা 5 পড়ে থাকছে। পয়েন্টটা তুললে কত হচ্ছে? পয়েন্টটা তুললে হয়ে যাচ্ছে 100। তাহলে কত পাওয়া গেল? 314 ইন্টু 5 ইন্টু 5 বাই হচ্ছে 100। 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 20, আবার 5 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 4। পয়েন্টটা তুলেছিলাম বলে তলায় 100 বসেছিল, তো এবার 5 দিয়ে ক্যান্সেল করলাম। তো প্রথমটা আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, 2 দিয়ে ক্যান্সেল করলে কত হবে? এখানটা পরে থাকবে 157। তাহলে কত হচ্ছে? 157/2। তাহলে দেখো, আমরা এই মাইনার সেক্টরটার এরিয়া পেয়ে গেছি কত? মাইনার সেক্টরটার এরিয়া পেয়ে গেছি 157/2।
আর ট্রায়াঙ্গেলটার এরিয়া কত পেয়ে গেছি? ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেছি আমরা 50 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? আমাদের বলেছিল এই মাইনার সেগমেন্টটার এরিয়া কত হবে। তাহলে কি করব? এরিয়া অফ মাইনার সেগমেন্ট ইকাল টু হয়ে যাবে এরিয়া অফ মাইনার সেক্টর মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওপিকিউ। জায়গাটা বুঝতে পারলে? আমাদের এই মাইনার সেগমেন্টের এরিয়াটাকে বার করতে বলেছে। তাহলে কি করব? এরিয়া অফ মাইনার সেক্টর, সেখান থেকে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে মাইনাস করে দেবো। তো মাইনার সেক্টরের এরিয়া কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল 157/2, আর ট্রায়াঙ্গেলের এরিয়া কত বেরিয়েছিল? 50। তো এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে পাওয়া যাবে 157 মাইনাস 100, তাহলে হয়ে যাচ্ছে 57/2। এটাকে পয়েন্টে চেঞ্জ করলে কত হবে? 28.5 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে মাইনার সেগমেন্টার এরিয়া। নেক্সট পার্টটা দেখা যাক। নেক্সট পার্টে আমাদের বলেছিল মেজর সেক্টরটার এরিয়া কত হবে। তো মেজর সেক্টরটার এরিয়াটা আমরা কি করে বার করব? আমরা পুরো সার্কেলটার এরিয়াটাকে বার করব। পুরো সার্কেলটার এরিয়াটাকে বার করব, সেখান থেকে আমরা এই মাইনার সেক্টরটার এরিয়াটাকে মাইনাস করে দেবো। তাহলেই আমরা এই বাকি মেজর সেক্টরটার এরিয়াটা পেয়ে যাব। তাহলে এরিয়া অফ দ্য সার্কেল কত হচ্ছে? এরিয়া অফ সার্কেল পাই আর স্কোয়ার। তো পাইয়ের জায়গায় বসবে 3.14, আর স্কোয়ারের জায়গায় বসবে 10 × 10। এখান থেকে পয়েন্টটা তুললে তলায় 100 বসছে, তো দুটো জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 314। এটা হয়ে যাচ্ছে পুরো সার্কেলটার এরিয়া। তাহলে লিখব এরিয়া অফ মেজর সেক্টর ইকাল টু হয়ে যাবে এরিয়া অফ সার্কেল মাইনাস এরিয়া অফ মাইনার সেক্টর। তো এরিয়া অফ সার্কেল কত রয়েছে? 314, আর এরিয়া অফ মাইনার সেক্টর কত রয়েছে? এরিয়া অফ মাইনার সেক্টর বেরিয়ে গেছিল 157/2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 628 মাইনাস 157, মাইনাস করলে হয়ে যাচ্ছে 471/2। এটাকে ডিভাইড করে আমাদের পয়েন্টে চেঞ্জ করতে হবে। তাহলে পাওয়া যাবে 235.5 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে মেজর সেক্টরটার এরিয়া হয়ে যাচ্ছে 235.5 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। এখানে বলছে ইন এ সার্কেল অফ রেডিয়াস 21 সেন্টিমিটার আর an arc subtended an angle of 60 degree at the center. Find the length of the arc. Find the length of the arc. Area of the sector formed by the arc. Area of the segment formed by the corresponding chord. তিনটে জিনিস আমাদের বার করতে বলেছে। তো বলছে যে এই পোর্শনটার লেন্থটা কত। প্রথমে বলেছে এই আর্কটার লেন্থটা কতটা হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? তো রেডিয়াস দেওয়া ছিল 21 সেন্টিমিটার, তাহলে লেন্থ অফ দ্য আর্ক কত হবে? পেরিমিটারটা কত হচ্ছে? পেরিমিটারটা হয়ে যাচ্ছে 2πr। পেরিমিটার হয়ে যাচ্ছে 2πr। তাহলে এখানে বসবে 2 × 22/7, আরের জায়গায় বসবে 21। এবার দেখো বলছে এই কটটা সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাই জন্য আমি এখানটা লিখব 60/360। যেহেতু সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে তাই লিখলাম 60/360। ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকবে 6, 2 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা পড়ে থাকবে 3, 7 দিয়ে ক্যান্সেল করলে 3 পড়ে থাকবে, 3 দিয়ে 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে এই আর্কটা হয়ে যাচ্ছে 22 সেন্টিমিটার। নেক্সট বলছে এরিয়া অফ দ্য সেক্টর ফর্মড বাই দ্য আর্ক। তাহলে আমরা কি করব?
আমাদের এই পোর্শনটার এরিয়াটাকে বার করতে হবে। তো সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে এখানটা বসবে 22/7, আরের জায়গায় কত বসবে? আরের জায়গায় বসবে 21 ইন্টু 21। তো এটা বলেছিল কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাই জন্য এখানটা লিখবো 60/360। তো ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করবো তাহলে এখানটা 3 পড়ে থাকবে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 7 পড়ে থাকবে, 7 দিয়ে 7কে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? 11 ইন্টু 21। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 231, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 231 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ দ্য সেক্টর, তাহলে এটা হয়ে যাচ্ছে 231 এত সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট পার্টটা দেখা যাক। নেক্সট পার্টে বলছে এরিয়া অফ দ্য সেগমেন্ট ফর্মড বাই দ্য করেসপন্ডিং কর্ড। এই সেগমেন্টটার এরিয়াটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? সেগমেন্টটার এরিয়া বার করতে হবে, তাহলে প্রথমে আমাদের ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। তো এখানে দেখো ট্রায়াঙ্গেলটার এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল বলে দেওয়া ছিল, ট্রায়াঙ্গেলটার এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল বলে দেওয়া ছিল, আর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। এবার এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলগুলো কত করে হচ্ছে? তিনটে অ্যাঙ্গেল হয় 180, তার মধ্যে একটা হয়ে গেছে 60, তাহলে বাকি দুটো হয়ে যাবে 120, আর যেহেতু ইকুয়াল 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাও পেয়ে যাচ্ছে 60, এটাও পেয়ে যাচ্ছে 60। তাহলে তিনটে অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, তাহলে বলা যেতে পারে তিনটে সাইডও ইকুয়াল হবে, ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি জায়গাটাকে আরেকবার বলছি, একটা ট্রায়াঙ্গেল ছিল, সেই ট্রায়াঙ্গেলটার এই দুটো সাইড ইকুয়াল বলে দেওয়া ছিল, আর এই কোণটা দেওয়া ছিল 60 ডিগ্রি। তো যেহেতু এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে বলা যেতে পারে যে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। কত করে হবে? তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 180, তার মধ্যে একটা বেরিয়ে গেছে 60, তাহলে বাকি দুটো কত হবে? 120 হয়ে যাবে। তো যেহেতু অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, তাহলে একটা অ্যাঙ্গেল কত হচ্ছে? 2 দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60, এটা হয়ে যাচ্ছে 60। তো যেহেতু তিনটে অ্যাঙ্গেল রয়েছে 60 করে, তাহলে বলা যেতে পারে তিনটে সাইডই হবে ইকুয়াল, তাহলে এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হচ্ছে? ট্রায়াঙ্গেলের সাইড কত দেওয়া ছিল? সাইড দেওয়া ছিল, ট্রায়াঙ্গেলের সাইডটা কত হবে? সার্কেলের যা রেডিয়াস, ট্রায়াঙ্গেলের সাইডটাও সেম হচ্ছে, তাহলে ট্রায়াঙ্গেলের সাইড হয়ে যাচ্ছে 21 সেন্টিমিটার। আর এটা যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এর এরিয়া কত হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু সাইডের স্কোয়ার। তো সাইডের স্কোয়ার বলতে হবে 21 ইন্টু 21, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া, এত সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাদের কি বলেছে? এই সেগমেন্টটার এরিয়া বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? মাইনার সেক্টরটার এরিয়া মাইনাস ট্রায়াঙ্গেলটার এরিয়া করে দেবো। তো মাইনার সেক্টরের এরিয়া কত ছিল? 231 ছিল, এটা ছিল মাইনার সেক্টরটার এরিয়া। এখান থেকে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়াটাকে মাইনাস করে দেবো, তাহলে কত পাওয়া যাচ্ছে? 231 মাইনাস 21 ইন্টু 21 করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 441√3/4 এত সেন্টিমিটার স্কোয়ার। আমরা মাইনার সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলটার এরিয়াটাকে মাইনাস করে দিলাম, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।